আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। নেতানিয়াহু ট্রাম্পের মধ্যেও আলাপচারিতা হয়েছে। নেতানিয়াহু ট্রাম্পকে বলেছে যে বড় রকম একটি স্ট্রাইক, মানে কোনো সার্জিক্যাল স্ট্রাইক না, মিনিমাম স্ট্রাইক না, একটা বড় রকম আঘাতের মাধ্যমে এই রেজিম চেঞ্জ ঘটাতে হবে, মানে ইরানের সরকার পতন ঘটাতে হবে। ইরানের সরকার পতন না ঘটলে কোনোভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান আমেরিকা এবং ইসরায়েলের বর্ষতা স্বীকার করবে না। তাহলে তাদের করণীয় কি? রাজা শাহ পেহলভিকে এখানে বসাতে হলে আয়াতুল্লাহ আলী খামেনির রেজিম শেষ করতে হবে। আর আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় 40 বা 37 বছর ধরে যে শাসন ব্যবস্থা তৈরি করে রেখেছেন ইরানের ভেতরে, এখানে জনগণের আস্থার উপর বা জনগণের সমর্থনের উপর টিকে আছেন। হয়তো শিয়া সুন্নি দ্বন্দ্বের কারণে এখানে একটা বিভাজন বা একটা অনৈক্য রয়েছে, কিন্তু সর্বশেষ এই সরকার বিরোধী আন্দোলনে এটা প্রমাণ হয়েছে যে এখানে সশস্ত্র সন্ত্রাসীরা যোগ দিয়েছে রাষ্ট্রকে ভাঙার জন্য বা সরকার পতনের জন্য। সেটাও ইরান তুরস্ক সম্মিলিতভাবে তাদের ইন্টেলিজেন্স বা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বলি বা তাদের সেনা সোর্স ইন্টেলিজেন্স বলি, প্রত্যেকটা ইন্টেলিজেন্স সেটাকে ব্যর্থ করেছে। এখন তাদের টার্গেট একটাই, প্ল্যান 3, প্ল্যান সি। সেটি হলো ইরানের ভিতরে সামরিক অভিযান। আর সেই সামরিক অভিযানটি ইসরায়েল শুরু করবে না আমেরিকা শুরু করবে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমেরিকা শুরু করতে পারে, তাই ইসরায়েলকে তারা নিরাপত্তা বলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে। আর ইসরায়েলও এই আক্রমণ শুরু করতে পারে যে কোনো একটি অভিযোগ বা ছুতো ধরে। তাই ইসরায়েলকেও প্রচুর সংখ্যক মিসাইল দেয়া হচ্ছে, কারণ 12 দিনের যুদ্ধে ইসরায়েলের তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোর ব্যাটারি সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। এবং একটা পর্যায়ে ইরান যখন আক্রমণ করছিল তারা আর কোনো কুল কিনারা পাচ্ছিল না, এবং ইরান ঠিক সাকসেস অ্যাটাকগুলো করেছে শেষের দিকে। তখনই ট্রাম্প সিজফায়ার ঘটান। দর্শক, এই বিষয়ে আরো আপডেট আসছে, আমরা রাতে আপনাদের জানাবো। তবে সিরিয়ার প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর দেই। অবশেষে রজব তাইয়্যিপ এরদোয়ানের তুরস্ক শেষ পর্যন্ত সিরিয়াতে বিজয় পেয়েছে। পৃথিবীর প্রত্যেকটা দানবীয় রাষ্ট্র সিরিয়া ইন্টারেস্টেড ছিল, সেটা ইরান বলি, রাশিয়া বলি, আমেরিকা বলি, ইসরায়েল বলি, সৌদি আরব বলি, আরব আমিরাত বলি। কিন্তু এককভাবে লড়াইটা করেছিল নেপথ্যে বসে এরদোয়ানের তুরস্ক। শেষ পর্যন্ত বিজয়টা পায় তুরস্ক। তুরস্কের সমর্থিত বাহিনী আহমেদ আল সারার জুলানি, তিনি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। ইতিমধ্যে গত কয়েক ঘন্টার যুদ্ধে সেই কুর্দি বাহিনীকে, ওয়াইপিজি-কে পিটিয়ে তুরস্ক ছাড়া করেছে রাষ্ট্রীয় বাহিনী। ইতিমধ্যে তারা ফোরাতের পশ্চিম তীর দখলে নিয়েছে, রাকা দখলে নিয়েছে, দেইর আল জোরাল দখলে নিয়েছে, একটা একটা করে শহর দখলে নিয়েছে। লাস্ট তুর্কি ম্যাপের যে আপডেট পেলাম সেখানে, সিরিয়ান যে আপডেট পেলাম সেখানে বলা হচ্ছে যে মোটামুটি সিরিয়া ছাড়া হয়ে গেছে মার্কিন মদতপুষ্ট ওয়াইপিজি বা পিকেকে সন্ত্রাসীরা। এখন পুরো কন্ট্রোলে চলে গেছে সিরিয়া সরকারি বাহিনীর হাতে এবং আরব জনগোষ্ঠীর হাতে। এবং যে অঞ্চলগুলো এতদিন ধরে আমেরিকা যে তেলগুলো বা যে তেল ক্ষেত্রগুলো, মানে সিরিয়ার সবচেয়ে বড় বড় তেল ক্ষেত্রগুলো, এগুলো ছিল আমেরিকার দখলে এবং আমেরিকা সেখানে ঘাঁটি করে অবস্থান নিয়েছিলেন। সেই ঘাঁটিগুলো ছেড়েও আমেরিকা চলে গেছে। একদিকে আমেরিকা ইরাক ছেড়ে চলে গেছে গতকালকে, এবং নতুন করে সিরিয়া তারা ছেড়ে চলে গেছে। এবং সেই জায়গাতে যারা ছিল সশস্ত্র বাহিনী তুর্কির সিরিয়াতে কুর্দিশরা, তারাও গত কয়েক ঘন্টার আক্রমণে আর কুল কিনারা খুঁজে পায়নি। এক বাক্যে বলতে পারি প্রায় সিরিয়ার 3টি প্রদেশ নিয়ে যে বিশাল অঞ্চল, সেই পুরো অঞ্চল ছেড়ে কুর্দিশরা পালিয়ে গেছে এবং পুরো অঞ্চলটি এখন রাষ্ট্রীয় বাহিনীর হাতে আছে। আর এর নেপথ্যে ছিল এরদোয়ানের তুরস্ক। পুরো অ্যাটাকে সামরিক পরিকল্পনা, অস্ত্র পরিকল্পনা এবং পুরো প্ল্যানটি সাজিয়ে দিয়েছিল সিরিয়ার এই জোলানি বাহিনীকে তুরস্ক, এবং সেই পরিকল্পনার মাফিক এই জয়টি পেয়েছে। যদিও আমেরিকা সিরিয়া সরকারের কাছে অনুরোধ করেছিল তাদেরকে থাকতে দিতে বা এভাবে আক্রমণ না করতে, কিন্তু আমেরিকাকে সিরিয়া তোয়াক্কা না করে তারা শেষ পর্যন্ত সেই বিশাল অঞ্চলগুলোকে আবার পুনর্দখলে নিয়েছে। দর্শক, বিস্তারিত খবরের জন্য আবারও অপেক্ষা থাকবেন, আমাদের কাছে আরো আপডেট আসছে। আমরা চেষ্টা করবো রাতে 10টা কিংবা 11টার দিকে আরেকটি লাইভ সেশনে আপনাদের বিস্তারিত খবর জানাবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।